আমরা এখানে টাইটেল দেই নাই আর কি, এই যে এখানে টাইটেল হবে, এখানে টাইটেল দিতে হলে ইয়ে খুঁজে নিয়ে আসেন। এই যে এই যে ব্লগ ইনফো নেম মানে ব্লগের নাম আসবে, ডিসক্রিপশন মানে ব্লগের যে মেটা ডিসক্রিপশন সেটা আসবে, আর ডাব্লিউপি টাইটেল মানে ডাব্লিউপি টাইটেল যদি আলাদা থাকে সেটা আসবে। এই যে এখন যদি যাই এখানে দেখাবে যে এই যে সাইটের নাম, তারপরে হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট আমাদের ইয়ে, যদি মনে করেন আমার এটা দরকার নাই এটা হচ্ছে কেটে দিতে পারেন। অর্থাৎ সাইটের টাইটেল, তারপরে দেখাবে যে হচ্ছে এই যে স্যাম্পল পেজ, অর্থাৎ ইউজার দেখে বুঝতে পারবে। অর্থাৎ আরেকটা করতে পারেন, অথবা যে প্রথমে হচ্ছে ডাব্লিউপি টাইটেল আসলো, আর এটা হচ্ছে এসইও প্লাগইন দিয়ে চেঞ্জ করে দিতে হবে পরবর্তীতে আমাদের। তো এটা হচ্ছে এখন আমরা যেইটাতে যাব, আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে গেলে আমাদের দেখাবে সাইটের ইয়ে, তারপরে স্যাম্পল পেজে গেলে দেখাবে সাইটের টাইটেল, তারপর স্যাম্পল পেজ, এরকম। হ্যাঁ বলেন, আপনার প্রশ্ন বলেন। হ্যাঁ আপনি। অবশ্যই ডাইনামিক করতে হবে, যে এটা কন্ট্যাক্ট ফর্ম 7 বা গ্রাভিটি ফর্ম দিয়ে এটাকে ডাইনামিক করতে হবে, যেন ইমেইল নাম সাবমিট করলে আমার ডাটাবেজে স্টোর হয়। এখানে তো নর্মালি বুঝে যাবেন, যেমন এখানে আপনার অ্যাড্রেসটা নিশ্চয়ই এটা থাকবে না, এটা থাকবে যেই যেই কোম্পানি সেই কোম্পানি অ্যাড্রেস থাকবে, একটা অপশন থাকবে অ্যাড্রেস দেবে। এই যে ইমেল অ্যাড্রেস ডাইনামিক করতে হবে প্রত্যেকটা জিনিস, কোনো জিনিস স্ট্যাটিক থাকবে না। আপনি যদি সেটা থিম তৈরি করেন, ওয়ার্ডপ্রেস মানে ডাইনামিক, সব জিনিস ডাইনামিক করতে হবে, কোনো জিনিস এখানে স্ট্যাটিক থাকবে না। এমনকি ইভেন এইটা শো করবে নাকি শো করবে না সেটাও থিমে অপশন থাকতে হবে, যে এই এই বাটনটা শো করবে কি করবে না, এরকম আর কি। একটা থিমে সব ডাইনামিক করতে হবে। বলেন। না, এখানে শো করবে না, কারণ আপনি যে ক্রিয়েট এ নিউ মেনু, নতুন মেনু তৈরি করবেন, নতুন মেনু তৈরি করবেন, এটার নাম দিবেন ফুটার মেনু। ফুটার মেনু তৈরি করার পরে ক্রিয়েট মেনুতে যাবেন, নতুন একটা মেনু, তারপরে এবার আপনি আইটেম যুক্ত করেন যা দরকার, করে এইটাকে আপনি ফুটারে অ্যাসাইন করেন। তাহলে মেইন মেনুতে এক জিনিস থাকবে, ফুটার মেনুতে আবার আলাদা জিনিস থাকবে। আপনি যদি দুইটা একই সাথে টিক চিহ্ন দেন তাহলে একই জিনিস শো করবে, এরকম। তো দুইটার জন্য দুইটা মেনু তৈরি করতে হবে, তারপরে যা ইচ্ছা যুক্ত করবেন, তারপরে অ্যাসাইন করবেন, এরকম। হ্যাঁ এইচটিএমএল এ কোথায় কোথায় আছে আরেকটা মেনু? কই? এক জায়গাতেই তো মেনু, আর আছে মেনু। হ্যাঁ সাইড মেনু নামে রেজিস্টার করেন, সাইড বার। আর উইজেটে তো মেনু রেজিস্টার করা লাগবে না, সেটা আলাদা পাবেন আপনি। এই যে উইজেট রেজিস্টার করলে দেখাবো, ঠিক আছে। কাস্টম মেনু নামে একটা উইজেট ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আছে। আর কোনো কোশ্চেন? আর কোশ্চেন কিন্তু লিখে আনতে বলছিলাম, আপনাদের কি ভুলে গেছেন? লিখে নিয়ে আসবেন। হ্যাঁ থিম ডেভেলপমেন্টের আর যেইগুলো যেইগুলো নতুন জিনিস দেখানো হলো সেইগুলা গ্রুপে একটা লিস্ট করেন আপনারা, যে আজকে এই নতুন জিনিস শেখানো হলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়ে দেয় না, সেটিংস থেকে জেনারেলে যা থাকে সেটাই পাবে ড্যাশবোর্ডে। সেটিংস জেনারেল, এখানে যেটা থাকবে সেটা পাবে, এই যে। বুঝি নাই। দ্যাটস গ্রেট, যেটা সলভ হবে না সেটা নিয়ে আসবা। যদি সলভ হয় তাহলে তো অনেক ভালো, সলভ না হলে সেটা আমি আছি সলভ করার জন্য। বেশিরভাগই সলভ হয়ে যাওয়ার কথা, কারণ তোমাদের সবাই তো আর ইয়ে না। এটা হচ্ছে পরে আমরা যখন আরো কাজ শিখে ফেলবো, কারণ আমরা অনেক হিউজ জিনিস যুক্ত করব এখানে। এটা হচ্ছে মানে একদম শেষে, ঠিক আছে। তখন আর ওই ডাইরেক্টলি আপনারা ওয়ার্ডপ্রেস ওই পিএইচডি টু এইচটিএমএল এর জীবনেও আপনারা যাইতে চাইবেন না। পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস এবং একটা টেমপ্লেট তৈরি করতে খুব বেশি হলে সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা।
অবশ্যই এইচটিএমএল সিএসএস এ যার ভিত শক্ত থাকবে সে সবচেয়ে ভালো পারবে সব কাজ। এটা হচ্ছে দেখে নিতে হবে, এগুলা যদি আমি শেখাতে চাই তাহলে আপনাদের 6 মাস শুধু এইচটিএমএল এর কোর্স করতে হবে। আপনারা যদি রাজি থাকেন আমি করাবো, ঠিক আছে? শেখাটা নিজের মধ্যে। আপনি যদি মনে করেন আমি সব শেখাই দেবো, তাইলে আপনি কিছুই শিখতে পারবেন না। যা শিখতে পারেন যে টেমপ্লেট থেকে আপনি দেখে দেখে শেখেন, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ, ওই ওই আপনার লিন্ডা টিউটোরিয়াল ডাউনলোড করে শেখেন। এখন তো আপনাদের ইঞ্জিনিয়ার স্টার্ট হয়ে গেছে, তাই না? এখন আপনারা যেখানে ইচ্ছা সেখানে যান। এখন যদি বলেন আমাদের ঢাকায় নিয়ে যান, আমি ঢাকায় নিয়ে যাব, খুলনায় নিয়ে গেলে খুলনায় এমন তো না। আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই শিখেন, কোনো সমস্যা নেই। ওই যে 2+ হচ্ছে jQuery কোর্সটা করেন, jQuery কোর্সটা করলে আরো অনেক কিছু জানতে পারবেন। এই নলেজগুলো আপনার মাথায় থাকবে, এগুলো আস্তে আস্তে সেল করতে পারবেন পরবর্তীতে। হ্যাঁ বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা ঠিক আছে, আজকে